ঠাকুরগাঁয়ে হঠাৎ বেড়েছে সাপের উপদ্রব। এলাকাবাসী বলছেন প্রায়ই সাপের কামড়ে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। তবে আক্রান্ত হওয়ার পর রোগীকে সরকারি হাসপাতালে নিয়ে গেলেও অ্যান্টিভেনম না থাকায় অনেকে মারা যাচ্ছে। বালের তো ইঞ্জেকশন নাই, তারপরে আসি দিনাজপুর যায় না, আধা আধি রাস্তার যায় না, ছড়া শেষ হয়ে গিয়া। উপজেলা একটা হাসপাতাল, এখানে ইঞ্জেকশন থাকবে না কেন? এটা তো সরকারের টাকার ইঞ্জেকশন থাকবে। আমার বুক খালি করতে কালকে এক বাবার বুক খালি হবে। একটি মাত্র কোম্পানি অ্যান্টিভেনম সরবরাহ করার কারণেই এ ধরনের সংকটে পড়তে হচ্ছে বলে জানান সিভিল সার্জন। একটি মাত্র কোম্পানি ইনসেপ্টা, তারা অ্যান্টিস্নেক ভেনম উৎপাদন করে এবং যখন সাপের কামড়ের উপদ্রব বৃদ্ধি পেয়েছিল তাদের উৎপাদন হয়তো তারা মজুদকে কিছুটা কমে এসেছিল এবং তারা হয়তো ঠিকমতো সরবরাহ করতে পারছিলেন না। আর ভ্যাকসিন সংকট সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের জেলার জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহের জন্য আমরা চিঠি দিয়েছি এবং আমরা এটা মন্ত্রিপরিষদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেও আমরা লিখেছি যেন তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সে বিষয়ে নির্দেশনা দিতে পারেন। স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধির তথ্য মতে গত 5 মাসে ঠাকুরগাঁয়ে সাপের কামড়ে 16 জন মারা গেছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।